টাকা দিয়ে কিনেছি অথচ ফেলে দিতে হবে এটার খোসা, তা তো হয় না। ওইটা দিয়েও একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো মিষ্টি কুমড়ার খোসাও ভর্তা করার জন্য আমি কেটে নিয়েছি। এটারই একটা অসাধারণ ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন এবং কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু কালি জিরা দিয়ে দিব। কালি জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে হালকা লাল হয়ে যাবে। হালকা লাল হয়ে গেলে মিষ্টি কুমড়ার খোসা কেটে রাখাগুলো সব দিয়ে দিব। এখন একে একে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আছে সিদ্ধ হতে দিব। এই ভর্তাটা খেলে মুখে একদম স্বাদ লেগে যাবে আর 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তাহলে টাকা দিয়ে কিনে জিনিস ফেলে দিবেন কেন? এই খোসাটাও এখন থেকে কাজে লাগিয়ে যাবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা খাবার। একবার খেলে তো আমাকে বারবার ধন্যবাদ দিবেন। এইরকম একটা রেসিপি। এই তো আমার ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল ভাজি করে নিব। এখন এটা পাটায় বাটে নিব। তো অন্যদিকে আমি কই মাছের ভুনা করব, এই জন্য মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আগে ভেজে নিব, আমি সবগুলো মাছই রান্না করার আগে ভেজে নেই। তো এই যে আমি পাটায় ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটা সবসময় পাটায় বেটে করলে অনেক মজাদার হয়। কিন্তু অন্যদিকে আমি তেল গরম করে মাছ ভেজে নিব। একে একে সব মাছ দিয়ে দিলাম। কই মাছ যেহেতু এই জন্য একটু কড়া করে ভাজবো। অন্যদিকে আমার ভর্তাটা হয়ে গেছে। লবণ হলুদ দেখে আমি সব এই তো আমার সবচেয়ে পছন্দের পাট। ভর্তা করার পরে একটু একটু ভর্তা পাটায় লেগে থাকে, ওর মধ্যে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে যা মজা লাগে। ভিডিওটা এখন ভয়েস দিতে দিতে এইটা দেখে আমার জিভে তো পানি চলে এসে গেছে। আমার এটা এত মজা লাগে বলায় বোঝার মতো না। এই তো অন্যদিকে আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি এই তেলেই আবার ভুনার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিব। মাছ ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে সব মশলা দিয়ে কষাই নেব। এখানে আর পুরো ভিডিও দেখালাম না, মাছ ভাজা তো খুবই সিম্পল হয়। আর আমি মাছ ভুনা করার ক্ষেত্রে সবসময় টমেটো দেওয়ার চেষ্টা করি। টমেটো দিলে অনেক মজা হয় আর গ্রেভিটা অনেক ঘন হয়, এই জন্য অনেক মজা লাগে। এই তো আমার কষানো শেষ, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন কষাই নিয়ে পানি দিয়ে দিব ঝোলের জন্য। বেশি পানি দিতে হবে না, কারণ মাছ তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ মরিচ টমেটোও তো কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে। এই জন্য অল্প করে পানি দিব যেন মাখা মাখা ঝোল হয়ে যায়। তো এরকম ঝোল হয়ে গেলে আর কিছুক্ষণ হয়ে গেলেই হালকা শুকিয়ে গেলেই নামিয়ে নিব। টমেটো দিয়ে মাছ ভুনা করলে ওটা স্বাদ একটু অন্যরকম হয়, খেতে অনেক মজা লাগে। এই তো এখন আমি জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।